নমস্কার, আমি প্রদ্যুৎ টিউটোরিয়ালের কর্ণধার পিন্টু ঘোষ বলছি। মাধ্যমিক 2025-এর কৃতি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাই এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কিন্তু যেসব ছেলেমেয়েরা পরীক্ষা খারাপ হয়েছে, রেজাল্ট ভালো আসেনি, আশানুরূপ ফল করতে পারেনি, তাদের জন্য মেনলি আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। যাদের পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে, ডিপ্রেশনে চলে যাওয়ার মতন একটা সিচুয়েশান এসে গেছে, তাদের বলবো বোকামি করো না। রেজাল্ট খারাপ হয়েছে, মাধ্যমিকের রেজাল্টটা জীবনে সব কিছু নয়। মাধ্যমিকের রেজাল্টটা হচ্ছে শুধুমাত্র এই একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য। উচ্চ মাধ্যমিকের রেজাল্টটাই তোমাদের মূল পথটা নির্ধারণ করবে। হ্যাঁ, অনেকেরই হয়তো সায়েন্সে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার জন্য সায়েন্সে ভর্তি হতে পারছো না। কোনো প্রবলেম নেই, আর্টসে ভর্তি হয়ে যাও। আর্টসটাও খারাপ না, আর্টসেও পড়ে অনেকে অনেক ভালো ভালো জায়গায় পৌঁছে গেছে। ঠিক আছে, এবারে আসছি আমি গার্জেনদের ব্যাপারে। যারা অতিথি কুটুম্বদের ফোন পেয়ে বা প্রতিবেশীদের ভৎসনার শিকার হয়ে ছাত্রছাত্রীদের উপর, নিজেদের সন্তানের উপর মানে কি বলবো, মানসিক নির্যাতন করছেন, তোর জন্য আমি বাইরে মুখ দেখাতে পারছি না, একদম ভুলে এই কাজটা করবেন না। সন্তান আপনার মাধ্যমিকে অনেক ভালো ভালো রেজাল্ট করে ছেলে এখনো দেখবেন যেন বাড়িতে বসে আছে কলেজ পাস করে। আবার অনেকে রেজাল্ট খারাপ করেছে, আর্টসে পড়াশোনা করে ভবিষ্যতে তাদের ভাগ্য মানে তাদের সাথে ছিল এবং তারা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। কার কখন কোন জায়গায় কিভাবে মানে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কেউ বলতে পারে না। অতএব মাধ্যমিকের রেজাল্ট দেখে প্রতিবেশীতে ভৎসনা শিকার হয়ে বাইরে যে যা বলছে বলতে দিন। সন্তান আপনার, যদি সন্তান ডিপ্রেশনে ভুগে সেটার জন্য ক্ষতিটা একমাত্র আপনারই হবে। অতএব এই সময় সন্তানের পাশে থাকুন। সন্তান মানে যেটা ওর ভালো লাগে সেই সব খাবার বানিয়ে ছেলেকে একটু মানে খুশি রাখার চেষ্টা করুন। প্রয়োজনে 2-4 দিনের জন্য সন্তানকে নিয়ে বাইরে চলে যান, ঘুরে আসুন কোথার থেকেও। এই যে একটা দুর্ঘটনা, নাম্বার কম পেয়েছে, ডিপ্রেশনে ভুগছে, এই জায়গাটা থেকে সন্তানকে বার করে আনার দায়িত্ব আপনার নিজের। ঠিক আছে, যারা এবছর মাধ্যমিক দেবে 2026-এ, তাদের বলবো যারা পড়াশোনা করছো না তারা এদের দেখে শিক্ষা নাও। মাধ্যমিকের রেজাল্ট ভালো করার জন্য মূল যে কয়েকটা দিক তোমাদের ভালোভাবে দেখতে হবে, সেটা হচ্ছে অঙ্ক, ভৌতবিজ্ঞান এবং ইংলিশের রাইটিং স্কিল। এই 3টা দিক যদি তুমি ঠিকঠাকভাবে করো, মাধ্যমিকে ভালো রেজাল্ট থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, সেজন্য রাইটিং স্কিল প্রথম কোথায়, বাজারে কিছু চালানি মাস্টার আছে কি করে বলে দেয় এই 10টা রাইটিং স্কিল করে যাবি, এর মধ্যেই পরীক্ষায় পড়ে যাবে। এটা ভুল। একটা ছেলেকে শিখতে হবে কিভাবে রাইটিং স্কিল লিখতে হয়, রাইটিং স্কিল লেখার জন্য টেন্স জানতে হবে। এগুলো করে তুমি নিজে প্রথমে প্রস্তুতি নাও। বলছি না যে সাজেশনটা তুমি ফলো করো না, একটা টিচারের ফলো করো, কিন্তু পরীক্ষাতে যদি ওই 10টার মধ্যে না এলো রাইটিং স্কিলটা, তখন যাতে তুমি নিজে লিখে 10-এর মধ্যে 6-7 হলেও পেয়ে আসতে পারো। সামথিং ইজ বেটার দেন নাথিং। 10-এর মধ্যে 0 পাওয়ার থেকে 6-7 পাওয়া অনেক ভালো। সেই দক্ষতাটা নিজেকে অর্জন করতে হবে, সেটার জন্য বাড়িতে প্র্যাকটিসের প্রয়োজন আছে। ঠিক আছে, এরপর আসছি আমি গণিতের ব্যাপারে। গণিত হলো একটা মহাসাগর। যারা ভাবে ওই মাস্টারের দেওয়া সাজেশন ফলো করে আমি অঙ্কে বিশাল নাম্বার তুলে নেব, তারা এই ধরনের খারাপ রেজাল্টের শিকার হয়। গণিতের কোনো দিন সাজেশন হয় না। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেওয়া যায় যে হ্যাঁ এগুলো এগুলো করে যাবি, একটু দেখে যাবি, কিন্তু তোমাকে থিওরিটা ভালো করে করে যেতে হবে। কারণ ওগুলোর মধ্যে যদি না আসে তাহলে তুমি কি করবে পরীক্ষার সময়? অঙ্ক এভাবে সাজেশন হয় না। কিছু আর্টস ব্যাকগ্রাউন্ডের টিচার, বড় বড় গণিতের শিক্ষক হয়ে গেছে, তারা এইসব এই সাজেশন, অঙ্কের সাজেশন, এইসব জাতীয় বস্তা বোঝা ধারণাগুলো ছেলেদের মধ্যে ঢুকিয়ে দেয়। অঙ্কে কিন্তু কোনো ধরনের সাজেশন হয় না, আমি বারে বারে বলে রাখছি। যারা এই সাজেশন ফলো করে মুখস্থ করে তা পরীক্ষা দিতে যাবে, তারা আবার ভবিষ্যতে খারাপ রেজাল্টের সম্মুখীন হবে। কারণ সাজেশন ফলো করে মুখস্থ করে অঙ্কে 50-এর বেশি কোনোদিনও তুমি নাম্বার তুলতে পারবে না। বেশি নাম্বার তুলতে গেলে তোমাকে অঙ্কের থিওরি বুঝতে হবে, এমনকি প্র্যাকটিসেরও প্রয়োজন আছে। অঙ্ক প্র্যাকটিস ছাড়া কিছু নয়। যে ছেলে অঙ্ক প্র্যাকটিস করে না সেই ছেলে কিন্তু কোনোদিনও 50-এর উপর নাম্বার তুলতে পারবে না, এটা আমার গ্যারেন্টি। প্র্যাকটিস চাই।
প্রচুর মাত্রায় প্র্যাকটিস চাই, ঠিক আছে। আর তোমাদের বলবো, অঙ্কতে দেখবে প্রত্যেকটা অঙ্কর শেষে ক্যালকুলেশন থাকে। সেই ক্যালকুলেশনগুলো ক্লাস 5-6-এর ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, নাহলে শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগ, লসাগু গসাগু, এই জিনিসগুলো থাকে। ম্যাক্সিমাম বাচ্চার, আমি অনেক বাচ্চাকে পড়িয়েছি, দেখেছি, ম্যাক্সিমাম বাচ্চার এই সমস্যাগুলো থেকেই যায়। নিচু ক্লাসের ওই যোগ বিয়োগ গুণ ভাগগুলো এখনো করতে পারে না। ফলে তাদের কি হয়, দশম শ্রেণীতে একটা অঙ্ক যখন করতে থাকে, লাস্টে গিয়ে যখন ওই ক্যালকুলেশনগুলো থাকবে, সেই জায়গায় যে ছেলেগুলো ফেসে যায়। এগুলো নিজেদের সমস্যা নিজেদেরকে চিহ্নিতকরণ করে যেসব শিক্ষকের কাছে পড়ছো তাদের কাছে সেই সমস্যাগুলো ক্লিয়ার করে নিতে হবে। যে 5-এর যোগ বিয়োগ গুণ ভাগ আমি জানি না, একটা শিক্ষককে বলে আমি লজ্জায় পড়বো, এগুলো তোমাকে ঝেড়ে ফেলতে হবে। লজ্জা পাওয়ার কিছু নেই। তোমাকে যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিজেদের নির্বাচন করে সেগুলো কিভাবে ক্লিয়ার করবে সেগুলো তোমাদের ঠিক করতে হবে। স্কুল তোমাদের জন্য সবসময় খোলা থাকে। স্কুলের শিক্ষকের কাছে যদি তোমরা এই সমস্যাগুলো তুলে ধরো, স্কুলে অনায়াসে ক্লিয়ার করে দিতে পারবে। তোমরা যারা যারা টিউশন পড়ো, তারা টিউশন টিচারের কাছেও এগুলো সমস্যাগুলো মেলে ধরবে। তাতে তুমি 10-এ পড়ে 5-এর ভগ্নাংশে যোগ বিয়োগ পাচ্ছ না, তাতে কি হচ্ছে, লজ্জা পাওয়ার কিছু নেই। তুমি এই মুহূর্তে যদি লজ্জাটাকে ভেঙে সব কিছু ক্লিয়ার করতে পারো, মাধ্যমিকের রেজাল্টের সময় তুমি বুকটা চওড়া করে ঘুরতে পারবে, এমন নাম্বারটা পাবে, ঠিক আছে। আর এখন যদি গোপন রাখো, মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে না, তখন গোটা পৃথিবীর লোক দেখতে পাবে তোমার নাম্বার। আচ্ছা, ভৌত বিজ্ঞানে তোমাদের কখনোই ওইভাবে সাজেশন ভাবে হয় না। ভৌত বিজ্ঞান অষ্টম শ্রেণী থেকে দেবে তোমাদের ওই চিহ্ন সংকেতের ব্যাপারগুলো রয়েছে, ওই জিনিসগুলো তোমাকে তখন থেকে ভালোভাবে পড়তে হবে, ইকুয়েশনগুলো ভালো করে জানতে হবে। তুমি যদি চিহ্ন সংকেতই জানলে না, কার সংকেত কি, কার যোজ্যতা কত, তুমি মাধ্যমিক দিতে চলে যাবে। 10 ক্লাসে উঠে ভাববে আমি ওই মুখস্থ করে উড়িয়ে দেবো, ভৌত বিজ্ঞানে 90-এর মধ্যে 85 তুলে দিয়ে চলে আসবো। এগুলো ভুল ধারণা, এগুলো সিনেমাতেই সম্ভব, বাস্তবে কিন্তু এই ধরনের হয় না। ভৌত বিজ্ঞানও তোমাকে বইটা থরলি পড়তে হবে। শুধুমাত্র 10টায় উঠে যদি বলে দাও আমি আইনস্টাইন হয়ে যাব, সম্ভব নয়। তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে অষ্টম শ্রেণী থেকে এগুলো ভালোভাবে পড়তে হবে। অঙ্ক, ভৌত বিজ্ঞান আর ইংলিশের রাইটিং স্কিলের জন্য সিন আনসিন বাদ দিয়ে যে পার্টটা থাকছে, গ্রামার পোর্শনটা আছে, এগুলো তোমার নিচু ক্লাস থেকে ঠিকঠাকভাবে ক্লিয়ার রাখতে হবে। এগুলো যদি তুমি করে রাখো, বাকি তোমার রইল ইতিহাস, বাংলা, জীবন বিজ্ঞান, ভূগোল, এগুলো খুব একটা জটিল নয়। এগুলো তুমি 10-এ উঠেও যদি ভালো করে পড়ো, আগের ক্লাসগুলোতে তোমাদের যদি একটু ঘাটতিও থাকে, তোমার মাধ্যমিকে ভালো একটা নাম্বার দিয়ে তুমি বেরিয়ে যাবে। কিন্তু অঙ্ক সপ্তম শ্রেণী থেকে তোমার বীজগণিতের ধারণা যখন শুরু হচ্ছে, তখন থেকে তুমি যদি বইটাকে ভালো করে না খেয়েছো, জ্যামিতির ধারণা রয়েছে, ত্রিভুজ চতুর্ভুজ রয়েছে, প্লাস তোমার এই নিচু ক্লাসের যেগুলো তোমার ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, লসাগু গসাগু রয়েছে, এই জিনিসগুলো, তারপরে এগুলোর উপর দাঁড়িয়ে থাকা উপপাদ্য, বিভিন্ন ধরনের অঙ্কগুলো, এগুলো তুমি করতে পারবে। হঠাৎ করে দুম করে 10 ক্লাসে উঠে তুমি যদি বলো আমি সব কিছু একবার শেষ করে দিতে পারবো, আর আমি চুপচাপ, ইচ্ছা শক্তি যদি থাকে তুমি 10 ক্লাসে উঠেও শেষ করতে পারবে, কিন্তু সেই ইচ্ছা শক্তিটা তৈরি করাটা হলো মূল। তুমি একজন স্কুল শিক্ষকের কাছে বা প্রাইভেট টিউটরের কাছে বা ইউটিউব থেকে তুমি যদি চাও এই জিনিসগুলো আরামে ক্লিয়ার করতে পারবে, কিন্তু ইচ্ছাটা থাকা চাই। ওকে, বেস্ট অফ লাক। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের বলবো, 25-এর পরীক্ষার্থীরা যারা মানে ব্যর্থ পরীক্ষার্থী, তাদের কাছ থেকে এগুলো তোমরা শিক্ষা নাও। ওরা যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো যাতে তোমাদের না হয় সেদিকে নিজেরা ফোকাস করো।